সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি অনলাইনে মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস নিতে যাব। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে একটা স্লাইডে কিছু ফুল নিয়েছি। পাশেই তোমাদের একটা বাক্য দেওয়া আছে, সুন্দর সুন্দর ফুল। নেক্সট টাইমে তোমরা দেখো কি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিছু ফল। তো পাকা পাকা ফল। নেক্সটে আসো যে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আছে কি বড় বড় বাড়ি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটা স্লাইডে ফুল, ফল এবং বাড়ির ছবি দেখতে পাচ্ছি। প্রতিটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল, পাকা পাকা ফল, বড় বড় বাড়ি। অর্থাৎ প্রত্যেকটা বাক্যে একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই স্লাইডের মাধ্যমে থেকে আমরা বুঝতে পারছি যে একই শব্দ যখন দুইবার পরপর ব্যবহৃত হয় তখন সেটাই হচ্ছে কি দ্বিরুক্ত। তাহলে আজকের পাঠ ঘোষণা আমি করছি। আজকের পাঠ ঘোষণা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দ্বিরুক্ত শব্দ কাকে বলে তা বলতে পারবে। 2, দ্বিরুক্ত শব্দ কত প্রকার ও কী কী বলতে পারবে। 3, বাংলা ভাষায় কী কী উপায়ে দ্বিরুক্তি সাধিত হয় তা বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শিখন ফলটা ভালোভাবে জেনে নিয়েছো। এবার আসো আমরা মূল ক্লাসে ফিরে যাই। আমরা এখন জানব দ্বিরুক্ত শব্দ কি, দ্বিরুক্ত শব্দ কাকে বলে। তো দেখো, দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় দ্বি যোগ উক্ত, অর্থাৎ যা দুইবার বলা হয়েছে। দ্বি মানে দুই আর উক্ত মানে বলা, অর্থাৎ দ্বি অর্থ দুই আর উক্ত অর্থ বলা। অর্থাৎ কোনো শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর এই কথাটি কি দুইবার উক্ত হয়েছে। এখানে জ্বর জ্বর দ্বিরুক্ত শব্দটি ঠিক জ্বর অর্থে প্রকাশ করছে না, জ্বরের ভাব প্রকাশ করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি দ্বিরুক্ত শব্দ কি সেটা তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা জানব দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ। দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। দেখো, এখানে একটি লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। 1 হচ্ছে শব্দের দ্বিরুক্তি, 2 পদের দ্বিরুক্তি, 3 অনুকার দ্বিরুক্তি। তাহলে আমরা দ্বিরুক্ত শব্দ 3টা প্রকার আমরা পেলাম। নেক্সটে আমরা চলে যাব। এখানে একটা স্লাইডে কিছু শব্দ দেয়া আছে, শব্দগুলো আমরা পরিচিতি নেব, শব্দগুলির সাথে আমরা পরিচিত হব। শব্দগুলো দেখে নেই। তোমরা কি দেখতে পাচ্ছ? পাশে একটি বাচ্চা কান্না করছে। এখানে কি হচ্ছে, একই শব্দ দুইবার ব্যবহার করে, অর্থাৎ কান্না কান্না মুখ। বাচ্চাটা কি, শিশুটি কান্না করছে। এখানে আমরা একটা বাক্য দিয়ে ব্যবহার করতে পারি,
সেটা হচ্ছে কান্না কান্না মুখ। নেক্সটে দেখো আরেকটি চিত্র আসছে। এখানে কি হচ্ছে, একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ আমরা কি করব, যোগ করে। অর্থাৎ এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রের মধ্যে হচ্ছে কি খেলাধুলা, অর্থাৎ মাঠে বাচ্চারা খেলাধুলা করছে। তাহলে এখানে কি হচ্ছে, ব্যবহারটা হচ্ছে একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে। নেক্সটে আসো, আরও একটি ছবি দেখো। আরেকটি ছবিতে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে ধনী এবং গরিবের একটা ভেদাভেদ আমরা বুঝতে পারছি। হয়তো কিছু সাহায্য করা হচ্ছে। এখানে হচ্ছে সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে, অর্থাৎ ধনী গরিব, ধনী এবং গরিব একজন আরেকজনকে কি করছে, ধনী গরিবকে সাহায্য করছে। সুতরাং এটা হচ্ছে সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা তিনটি চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে একই শব্দ দুইবার ব্যবহার করে, আবার একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে, সর্বশেষ আমরা জানতে পারলাম সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগ করে। তাহলে নেক্সটে চলে যাওয়া যাক। আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে আসছি যে দ্বিরুক্তি 3 প্রকার ছিল, পদের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি। এখন আমরা প্রথমেই চলে আসলাম পদের দ্বিরুক্তিতে। পদের দ্বিরুক্তিতে দেখো, এখানেও আমি একটি স্লাইড নিয়েছি, একটি চিত্র তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে শব্দ দুটিও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। দুটি পদে একই বিভক্তি যোগ করে, যে ঘরে ঘরে, ঘরে, এখানে এ বিভক্তি যোগ করা হয়েছে। অর্থাৎ সকল কারকে আমরা যখন কারক পড়েছি সেখানে আমরা জেনেছি সকল কারকে এ বিভক্তি হচ্ছে সপ্তম বিভক্তি, অর্থাৎ সপ্তম বিভক্তি যাকে বলে সেটাই হচ্ছে এ বিভক্তি। এখানে ঘরে ঘরে এ বিভক্তি, ঘর এ বিভক্তি যোগ করা হয়েছে। সুতরাং দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। কি হচ্ছে, ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, শব্দ দুটি এবং বিভক্তিটা কি হচ্ছে, অপরিবর্তিত আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো আরেকটি আমরা কি দেখতে পাচ্ছি, একজন মানুষের ছবি। সেখানে আমরা কি দেখাতে পারি, পদের দ্বিরুক্তির মধ্যে বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার। বিশেষ্য শব্দ যুগলের কি বিশেষণ রূপে ব্যবহার। যেমন সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম একটি লোকের ছবি আমরা দেখিয়েছি তোমাদেরকে, স্লাইডে দেখো। লোকটিকে দেখে রোগা রোগা মনে হচ্ছে। সেজন্য এখানে হচ্ছে বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপ। বিশেষণ রূপটা কি, বিশেষ্য হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, আর বিশেষণটা হচ্ছে বিশেষ্য সর্বনামের দোষ গুণ। এখানে সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এই রোগাটাই হচ্ছে তার এখানে কি বলা যাচ্ছে, দোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আরেকটি স্লাইড দেখো। এই স্লাইডে কি দেখা যাচ্ছে, কিছু মিষ্টি অর্থাৎ কিছু জিলাপির ছবি। এই জিলাপিতে আমরা কি পেয়েছি, যে বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে, অর্থাৎ বিশেষণ শব্দ যুগলেরই কি হবে, বিশেষণ রূপে, যথা গরম গরম জিলাপি। এখানেও কি হচ্ছে, দুইবার ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি না যে প্রতিটা বাক্যের মধ্যে যেখানে আমাদের একই শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে সেগুলি হচ্ছে দ্বিরুক্তি। অর্থাৎ একই শব্দে, কোনো বাক্যে যদি একই শব্দে দুইবার পরপর একই শব্দ দুইবার ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে দ্বিরুক্তি। এখানে আমরা পদের দ্বিরুক্তির 3টা এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে একটি ঘরের ছবি, সেই ছবিতে আমরা কি পেয়েছি, যে দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে শব্দ দুটিও বিভক্তি অপরিবর্তিত থাকে। আবার দ্বিতীয়ত আমরা দেখেছি বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার, সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এখানে দিন দিনটা হচ্ছে দ্বিরুক্তি। সর্বশেষ হচ্ছে কি, গরম গরম জিলাপি, এখানে এই গরম গরমটা হচ্ছে পদের দ্বিরুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে দেখো আরেকটা চিত্র আসছে। সেখানে কি কিছু বাচ্চাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। সর্বনাম শব্দ বহুবচন বোঝাতে
কিছু বাচ্চা কি করছে, তারা হেঁটে যাচ্ছে। এখন এখানে হচ্ছে সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে সেটাই হচ্ছে কি সর্বনাম। এই সর্বনাম শব্দ বহুবচনে, বহুবচন কেন হলো, এখানে একের অধিক বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, শিশুদেরকে দেখা যাচ্ছে, তারা কি করছে, হেঁটে যাচ্ছে। তো এখানে প্রশ্ন হচ্ছে কে কে যাচ্ছে, তাহলে এই কে কেটা হচ্ছে দ্বিরুক্তি। নেক্সট হচ্ছে কি, আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, সেই চিত্রতে কি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা আকাশের ছবি, তাই না? আকাশের ছবিটা, আকাশটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ক্রিয়াবাচক শব্দে দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল। অর্থাৎ তুমি আমি আমরা যখন বৃষ্টির পূর্ব মুহূর্তে আকাশের দিকে তাকাই, হঠাৎ দেখলাম যে আকাশটা পরিচ্ছন্ন, একটু পরেই বোঝা গেল যে আকাশটা আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ কালো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দ্বিরুক্তির ব্যবহারে আমরা কি করলাম, যে দেখতে পাচ্ছি যে দেখতে দেখতে আকাশ কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে এলো, অর্থাৎ এই দেখতে দেখতেটা হচ্ছে দ্বিরুক্তি। এবার আসো আরেকটি স্লাইড। এখানে আরেকটি স্লাইডে কি হচ্ছে, একজন ভদ্রলোক কি করছেন, একটি ছাতা দিয়ে যাচ্ছেন। আর কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তিনি ছাতা নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে অব্যয়ের দ্বিরুক্তি, যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এটা কি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ছে, বৃষ্টি দিয়ে ভদ্রলোক যাচ্ছেন, তাহলে এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে আমরা দ্বিরুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসব যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দ গঠন। কিভাবে আমরা যুগ্মরীতিতে দ্বিরুক্তি শব্দ গঠন করতে পারবো। দেখো একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। অর্থাৎ আমরা যুগ্মরীতিতে যে দ্বিরুক্ত শব্দ গঠন করব, আমাদেরকে তো জানতে হবে যুগ্মরীতিটা কি, অর্থাৎ দ্বিরুক্ত শব্দ কিভাবে আমরা গঠন করব। তাহলে একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে, যুগ্মরীতি। যেমন তালা চাবি, এটা কি ঈষৎ পরিবর্তন করা হয়েছে, তালা চাবি। নেক্সট আসো, আমরা আসবো কোথায়, পদার্থক দ্বিরুক্তিতে। পদার্থক দ্বিরুক্তিতে আমরা জানব পদার্থক দ্বিরুক্তি কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুন্দরভাবে সফলতা অর্জনের জন্য ক্লাসটা ভালোভাবে দেখবে। আমি যেভাবে বুঝাচ্ছি একটু ভালো করে খেয়াল করো। পদার্থক দ্বিরুক্তিতে আমরা দেখব বিভক্তিযুক্ত পদ দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলা হয়। অর্থাৎ পদার্থক দ্বিরুক্তিতে বিভক্তিযুক্ত পদ থাকতে এবং দুইবার ব্যবহার থাকতে হবে, তাকেই পদার্থক দ্বিরুক্তি বলা হয়। যেমন এক হচ্ছে কি, একই পদের অবিকৃত অবস্থায়, যেমন হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, হাটে হাটে বিকিয়ে অর্থাৎ বিক্রি করে, হাটে হাটে। দুই হচ্ছে যুগ্মরীতিতে ব্যবহার, যে হাতে নাতে বা কাপড় চোপড়, এগুলি হচ্ছে যুগ্মরীতিতে। ওই যে আমরা একই শব্দ ঈষৎ পরিবর্তন করে, হাতে নাতে আর হচ্ছে কাপড় চোপড়, তালা চাবি, এগুলি হচ্ছে যুগ্মরীতি। যদি আমরা এটাকে বাগধারার দ্বিরুক্তি করি, তাহলে কি বাগধারার দ্বিরুক্তিতে আসবে ছেলেটিকে চোখে চোখে রাখো, এটা হচ্ছে কি বাগধারার দ্বিরুক্তি। আমরা পদার্থক দ্বিরুক্তির সাথে বাগধারার দ্বিরুক্তিটাও বুঝলাম, যে ছেলেটিকে চোখে চোখে রাখো, এটা হচ্ছে কি বাগধারার দ্বিরুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট স্লাইডে আসি। সর্বশেষ স্লাইডে দ্বিরুক্তির যে তিনটে প্রকার, আমরা দুই প্রকার ইতিমধ্যে আমার বোঝানো শেষ হয়েছে। এবারে আমরা দেখছি যে ধনাত্মক দ্বিরুক্তি। এই স্লাইডে ধনাত্মক দ্বিরুক্তি, প্রথমে আমরা জানব ধনাত্মক দ্বিরুক্তি কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে শুনো। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এই জাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আর একবার বলছি, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এই জাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম হচ্ছে কি ধনাত্মক দ্বিরুক্তি। তাহলে আমরা ধনাত্মক দ্বিরুক্তি কি সেটা জানতে পারলাম। এবারে দেখো একটা স্লাইড, একটি শিশু তার মায়ের কোলে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে মা আর ছেলে যে কথোপকথন করছে, এখানে কিন্তু তাদের মধ্যে একটা কি হচ্ছে,
একটা অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপ, তারা একটা অনুকৃতি তাদের মধ্যে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকার। তারা দুইজন হাসছে, ছেলে এবং মা, অর্থাৎ মা এবং শিশু কি করছে, হাসছে। আমরা দেখতে পাচ্ছি কি হি হি, অর্থাৎ হাসি হাসি মুখ তাদের। এই হাসি হাসি মুখে তারা কি করছে, একে অপরের সাথে হি হি করে হাসছে। তাহলে হি হিটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। নেক্সট একটা স্লাইডে দেখো, আবার এক ভদ্রলোক কি বৃষ্টিতে কি করছেন, ছাতা দিয়ে যাচ্ছেন। এখানে আমরা বস্তুর ধ্বনির অনুকার শুনতে পারবো। বস্তুর ধ্বনির অনুকার অর্থাৎ বৃষ্টি পড়ার যে শব্দ ঝমঝম, এটা হচ্ছে বস্তুর ধ্বনির। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই বৃষ্টি পড়ার শব্দটা হচ্ছে ঝমঝম বৃষ্টি, ঝমঝম বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে বৃষ্টি পড়ার শব্দ। আর এটা হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার। ঠিক আমরা হিহি করে একটা বাচ্চা হাসে, আবার এটাকে এই হিহির মধ্যে আমরা আরও একটা এক্সাম্পল দিতে পারি। ছোট বাচ্চারা মায়ের পেছনে পেছনে ঘ্যান ঘ্যান করে, ট্যা ট্যা করে, আর মাকে ডাকে কোলে ওঠার জন্য, খাবারের জন্য, বিভিন্ন কারণে। তখন আমরা ধনাত্মক দ্বিরুক্তিতে এরকম এক্সাম্পল দিতে পারি যে মানুষের ধ্বনির অনুকার হি হি, ট্যা ট্যা, ঘ্যান ঘ্যান। 2 নম্বর হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার বৃষ্টি পড়ার শব্দ, এটা হলো ঝমঝম বৃষ্টি। আবার ঘচাঘচ ধান কাটার শব্দ, এগুলি হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার। এবার আমরা একটা স্লাইডে দেখতে পাচ্ছি একটি বিশাল একটি গরু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকার। জীবজন্তুর, গরুর ধ্বনি হচ্ছে কি হাম্বা, গরু কি করে হাম্বা করে ডাকে। কিন্তু এখানে যদি একটা গরু না নিয়ে যদি একটা কুকুর না হয়, তাহলে কুকুর কি করে ঘেউ ঘেউ করে ডাকে। আর বিড়াল কি করে, বিড়াল মিউ মিউ করে ডাকে। তাহলে জীবজন্তুর ধ্বনির অনুকার আমরা জানতে পারলাম। একটা হচ্ছে গরুর ধ্বনি হাম্বা, আর বিড়াল ডাকে কি মিউ মিউ, আর কুকুর ডাকে ঘেউ ঘেউ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ধনাত্মক দ্বিরুক্তির কয়েকটা প্রকারভেদ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবারে আমরা চলে যাচ্ছি ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার। এই যে আমরা ধনাত্মক দ্বিরুক্তি দেখালাম, এখন ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহারে আমরা চলে গেছি। এখানেও আসে সে পূর্বের স্লাইডটি আমরা নিতে পারলাম যে ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ। এখানে হচ্ছে বিশেষ্য, বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। বৃষ্টি যখন এক নাগারে হতেই থাকে, মুষলধারে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। এই বাক্যে আমরা দেখলাম এই স্লাইডের মাধ্যমে। বিশেষণে বলতে পারি, এটা হচ্ছে বিশেষ্য। বিশেষণে বলতে পারি আমরা নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়, অর্থাৎ বাদলের দিনে বাদল এমনভাবে নামলো যে ছলো ছলো বেদনায়। তারপরে আসো আমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি। এখানে কিছু কিশোরী মেয়ে এবং কিছু কিশোর বালক, তারা কি করছে, তারা কিছু কাজ করছে, অর্থাৎ কোনো কিছু করাই হচ্ছে কোনো ক্রিয়া, কোনো কিছু করাই হচ্ছে কি ক্রিয়া। তাহলে ক্রিয়াটা হচ্ছে কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। এখানে দেখো সামনে বেশ কিছু নারী, কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। এখানে নারী পুরুষ আমরা দুটোই দিতে পারি, তাদের প্রতিবাদ, সুতরাং এটা হচ্ছে ক্রিয়া। সর্বশেষে আরেকটি স্লাইড দেখতে পাচ্ছ তোমরা। এই স্লাইডে ক্রিয়া বিশেষণ, চিকচিক করে বালি কোথা নাই কাদা। এই যে আমরা স্লাইডটা দিয়েছি, এই স্লাইডে শুধুমাত্র কি বালি দেখা যাচ্ছে, এছাড়া আর অন্য কিছু নাই। চিকচিক করে বালি কোথাও নাই কাদা, অর্থাৎ যেখানে বালি থাকে, মরুভূমি বলো বা বালির মাঠ বলো, সেখানে শুধু বালি আর বালি, ওখানে কোনো কাদা থাকে না। সেজন্য এখানে আমরা দ্বিরুক্তির ভাষায় বলতে পারি চিকচিক। এই যে চিকচিকটা দ্বিরুক্তি, চিকচিক করে বালি কোথাও নাই কাদা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ধনাত্মক দ্বিরুক্তির ব্যবহারগুলিও তোমরা ভালো করে বুঝতে পারবে। এবারে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা এতক্ষণ যা শিখলাম, দ্বিরুক্তি শব্দ কাকে বলে, দ্বিরুক্তি শব্দের প্রকারভেদ, দ্বিরুক্তি শব্দের ব্যবহার। সর্বশেষে আমরা চলে আসবো যেখানে আমরা তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করতে পারি। এই অধ্যায় শেষে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি বা তোমাদের মূল্যায়নের সঙ্গে যে মূল্যায়ন করছি যে দ্বিরুক্ত শব্দ কাকে বলে। এক এক করে স্টুডেন্ট বলতে পারো যে দ্বিরুক্ত শব্দ কাকে বলে। 2, দ্বিরুক্ত শব্দ প্রকারের নাম লিখো, একটি করে উদাহরণ দাও। এটা ক্লাসে তোমাদের একক কাজ বা জোড়ায় কাজ
করানো যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করব তোমরা এই মূল্যায়নের কাজগুলি খাতায় তুলে ফেলবে। দ্বিরুক্ত শব্দ কাকে বলে নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলি দেখতে পারবো। দ্বিরুক্ত শব্দ প্রকারের নাম লিখবে এবং একটি করে উদাহরণ দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট স্লাইডে আসো। আমরা যদি একক কাজ তোমাদেরকে দেই, আমি একক কাজে হচ্ছে দ্বিরুক্ত শব্দের অর্থ কী, 2 দ্বিরুক্ত শব্দ কত প্রকার, 3 প্রকারের নাম লিখো। অর্থাৎ দ্বিরুক্ত শব্দ কত প্রকার এবং 3টা প্রকার, 3 প্রকারের নাম লিখো। এগুলি হচ্ছে একক কাজ। এরপরে আসো দলগত কাজ। দলগত কাজে তোমরা লিখতে পারো, খাতায় লিখে ফেলো, পদার্থক দ্বিরুক্তি কাকে বলে ও একটি করে উদাহরণ লিখো। 2 ধনাত্মক শব্দ কাকে বলে ও একটি করে উদাহরণ লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইডে তোমাদের কী দেওয়া হচ্ছে, এক এক করে আমরা দ্বিরুক্ত শব্দের কাকে বলে, প্রকারভেদ, তার উদাহরণ এবং একক কাজ, দলগত কাজ এবং সর্বশেষে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। আজকের বাড়ির কাজে শব্দের, পদের, পদার্থক, ধনাত্মক দ্বিরুক্ত কাকে বলে 2টি করে উদাহরণ লিখবে। এটা হচ্ছে আমার শব্দের, পদের, পদার্থক ও ধনাত্মক দ্বিরুক্ত কাকে বলে 2টি করে উদাহরণ লিখবে। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আজকে এখানেই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।